আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে এমন একটা রাত্র গিয়ে আবারও একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহ পাকের জন্য। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মাঝে মাঝে ভয়েস দেই, মাঝে মাঝে মানে দিয়া টোন দিয়া তারপরে ভিডিও ছাড়ি। তো আরও 2-3 দিন আগে মানে ভিডিও দিছিলাম। তো ওই ভিডিওগুলির মধ্যে 2টা না 3টা, সরি 3টা ভিডিওর মধ্যে মানে কেন জানি বলতে পারলাম না, কপিরাইট আর কি আইছে। তো যাই হোক ওই ভিডিওগুলি ডিলিট করে দিছি। তো ডিলিট করে দেওয়ার পরে ভাবলাম তো এখন থেকে আর কি শুধু ভয়েস দিয়েই দেই। আমার মনে হয় যে আমি যেই টোনগুলি আর কি কপিরাইট ফ্রি করছি, এখন কি ভুলে মানে অন্যটা গেছে বা হয়েছে আমি বুঝতে পারি নাই। তো যাই হোক যত টোন আসছিল সব কাটিয়ে দিছি। পরবর্তীতে আবার টোন নিয়ে তারপরে কপিরাইট করে তারপরে আর কি তখন আবার মিউজিক দিয়ে আর কি ছাড়মু। মাঝে মাঝে দেখা গেছে অনেক শব্দের কারণে মিউজিক দিয়ে আর কি ভিডিও ছাড়তে হয়। তো যাই হোক এখানে সব কিছু গুছাই টুছাই নিতেছি, মানে ঘরটর সকাল সকাল মানে ঘরটর পরিষ্কার করলে মনে হয় যে মানে তাড়াতাড়ি মানে কাজ হয়ে যায়। বিশেষ করে খাটটা গুছাইলে অর্ধেক কাজ হয়ে যায়। তো আমার খালাম্মা আবার বাসায় না, আমার খালাম্মায় গেছে মানে অনেক দূর ময়মনসিং গেছে, ওনার ছোটো মেয়ের ওই জায়গায় গেছে। ওনাদের হয়তো যে দান আইছে, তো ওই কাজ টাজ করতে গেছে। আর আমার এখানে আর কি এখন নাই, আবার আইব 4-5 দিন পরে আর কি আইব। তো এই কারণে আমি একটু মানে সকাল সকাল উঠে কাজ করতেছি, যেহেতু আমি একা হাতে সব কাজ করবো। আর আমি একটু কাজে মানে একটু আমার কাজ আস্তে আস্তে, আমি একটু তাড়াহুড়া করে আর কি কাজ করতে পারি না। তো আমি এই কারণে আমার সকাল থেকে মানে প্রায় 2টা, 2:30, 3টা বেজে যায় আমার কাজ করতে করতে। যে এত কী কাজ, অনেক আপুরাই বলতে পারেন যে এত কী কাজ। যেহেতু আমি আগেই বললাম যে আমার মানে কাজ আস্তে আস্তে, আমি জোরে মানে জোরে সুরে কোনো কাজ করতে পারি না বা তাড়াহুড়া করেও কোনো কাজ করতে পারি না, মানে আস্তে আস্তে কাজ করি। তো যেই কারণে আমার মানে অনেক কাজ জমে গেছে, যেমন মাছ টাছ আনা, ধোয়া, এগুলি রয়ে গেছে। আর অনেক কাজ রয়ে গেছে। উনি গেছেও আজকে কয়েকদিন ধরে গেছে, হয়তো বা মানে 10 দিন বা 15 দিনের মতো থাকবো। তো 1 সপ্তাহের মতো আর কি উনি গেছে, এরকম হয়ে গেছে। তো উনি এখনও আসে নাই। আর এখানে দেখেন আমার গাছগুলো একদম শুকিয়ে গেছে। শুকাইছি ইচ্ছা করে, এরকম করে শুকাইছি। এই যে এই বিচিগুলি আর কি এখান থেকে আর কি রাখবো আমি। বিচিগুলি রাখলে দেখা গেছে পরবর্তীতে আবার এগুলি পরিষ্কার করে নতুন মাটি করে রেডি করে তারপরে আবার বুন্যা দিতে পারবো, তখন আবার হইব কলমি শাক। আর এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের মানে অনেক বিচি এসে পড়ছে। তো আমি এর আগে একদিন মানে পুঁই শাক রান্না করে খাইছিলাম, মানে এরকম বিচিগুলি রান্না করে খাইছিলাম, আমার কাছে তেমন একটা ভাল লাগেনি। তো এই কারণে এই বিচিগুলো প্রথমে কাইটটা লাইতে চেয়েছিলাম, পরে খালাম্মা কইছে তুমি এটি কাটতো না, আমি নিমুনি নিয়ে আর কি উনি রান্না করে খাইবো। তো ওনার জন্য রেখে দিছি। আর একটু মানে পাকাপুক্ত হইলে তারপরে ওনার আর কি দিয়ে দিব, উনি আর কি খাইবো। এবার আর আমি খাইতাম না, আমার পছন্দ না আর কি। তো আমি এই যে বারান্দার মধ্যে যেই শাক করি মানে 2 বালতির মধ্যে বুনছিলাম। তো মাশাআল্লাহ সপ্তাহ না হইলেও দেখা গেছে 10-12 দিন পর পরে আমি এই শাকগুলি তুলে খাই আর কি। পুঁই শাক আর আমার এক্সট্রা আর কি কিনে আনতে হয় না। বা কলমি শাকও মাঝে মাঝে এখান থেকে নিয়ে খাওয়া যায়। যেহেতু আমি একা এই শাকটা খাই, একা, আমার মেয়ে একটু একটু খায় চিংড়ি মাছ দা রান্না করলে আর কি। আমরা 2 জনে খাই, তেমন একটা তো আমার ছেলে তো মাছ টাছ খাই না। এই তো আমার পুঁই শাকগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, হয়েছিল। আর এখানে যে গাছটি, এই যে মানে মিষ্টি কুমড়া গাছ হয়েছিল। তো মিষ্টি কুমড়া গাছটি আমি অনেকগুলি তুলে ফেলাইছি, একলগে এতগুলি আর কি বড় হইব না এই কারণে। আর এখানে অনেকগুলি ধনিয়া পাতা হয়েছে, কিছু ধনিয়া পাতা পাখিয়ে খাইছে আর কিছু কয়েকটা আমি খাইছি, আর কতগুলি আর কি রয়েছে এখানে। আর এই তো উপরে আমার যত টবগুলি আছিল সব টবগুলি আর কি বারান্দার উপরে তুলে দিছি। এই যে এই সবগুলি তুলে দিছি। আর একটা গাছের থেকে আমি 4টা-5টা আর কি গাছ করে নিছি, মানে অনেক হয়েছে পরে আমি আবার আলাদা আলাদা করে দিছি। আর এখানেও একটা পুঁই শাক গাছ আছে, এটার মধ্যে কি লেগে জানি আর কি বিচি হয়নি। তো এইগুলি সব কাইটটা আর কি দিয়ে দিব, সব কিছু সুন্দর করে করে। আর এটার মধ্যে চুলিয়ে রয়েছে, তো চুলগুলি আর কি পাতাগুলি পরিষ্কার করে দিলাম। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো